আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথেও কি এরকম হয়েছে যে তোমাদের বাচ্চাকে নিয়ে তোমরা পাড়ায় ঘুরতে বেরিয়েছো, কিংবা তোমার শাশুড়ি মায়েরা তোমার বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে পাড়াতে, আর সেই সময় পাড়াতে থাকা কিছু ছুটে কাকিমা যাদের দুপুরবেলা ভাত খেয়ে হজম হয় না, তারা তোমার বাচ্চাকে দেখে এই কমেন্টগুলো করেছে, কিন্তু বাবা বাচ্চাটা এত বোকা, বাচ্চাটাকে কি খেতে দেয় না ওর মা, নাকি ওর বাচ্চার মাটা খায় না কিছু। এই বাবা, বাচ্চাটা আমাদের চুল নেই কেন, বাচ্চাটা চুল হয়নি কেন, বাচ্চাটার চুল দেখা কি পাতলা, এ তো হাতে ধরে গোনা যাবে কটা চুল আছে। ওর মাকে কোনো শাকসবজি খায় না, ডাল ফাল খায় না নাকি গো? এই বাবা, বাচ্চাটার অত দূর চোখ চলে গেছে এই বয়সে, হ্যাঁ এত বদমাশি করতে শিখে গেছে এই বয়সে। বলছি কাকিমা, আপনি না বাচ্চাকে নিয়ে কমেন্ট করছেন, আপনি কি জানেন কাকে কি বলতে হয়? হ্যাঁ, আপনি যদি মোটা গরিলার মতো হন, আমার বাচ্চাও কি গরিলার মতো হবে? হ্যাঁ, আপনার মাথায় তো চারটে ক্লিপের তলে চারটে চুল লেগে থাকে, আবার আপনি আমার বাচ্চার মাথায় কত চুল আছে সেটা গুনতে যাবেন? হ্যাঁ, তার বয়স কত? সবে তো চুল ওটা শুরু হয়েছে, যখন ঘন হয়ে যাবে আপনাকে এসে গোনাবো কটা চুল আছে নিয়ে এসে। এবার আমার বাচ্চার চোখ যাবে না তো কি আপনার চোখ যাবে? আপনি চশমা পরে তো চারদিক দেখে বেড়ান, আমার বাচ্চা তো খালি চোখে দেখে। আর তার মায়ের কথা বলছেন, হ্যাঁ আমি খেতে পাই না, আমাকে খেতে দেন আমার বড় শাশুড়ি। আপনি খাবেন, নিয়ে আসুন খাসি মাংস, রুই কাতলা ইলিশ পুঁই যত রকম শাক আছে নিয়ে আসুন, দেখি আপনি রান্না করে কত খাওয়াতে পারেন আমাকে, আমি খাবো, সব কবজি উড়িয়ে খাবো, নিয়ে আসুন আপনি। আবার বড় বড় কথা বলতে এসছে আমার বাচ্চারা ব্যাপারে, মানে বাচ্চাদেরকেও আপনি ছাড়বেন না, আপনার একটা কিছু না একটা কিছু নিয়ে কথা বলতেই হবে, সবেতে নাক গলাতেই হবে আপনাদেরকে এসে। আরে আমার বাচ্চা রোগা হবে না মোটা হবে সেটা আমি বুঝে নেব, আপনি কেন দিতে আসবেন? আপনার বাচ্চারা তো গরিলার মতো, তাহলেই হবে যত সব। আর যদি এরকম পেটের মধ্যে যদি ভুসি ভরে থাকে না, তাহলে আপনি এক কাজ করবেন, রোজ রাতে ভুসি ভেজানো জল খাবেন, আর নয়তো হজমোলা সোডা আর জল জিরা মিশিয়ে 3 বেলা খেয়ে নেবেন, দেখুন সব হজম হয়ে গেছে, কাউকে নিয়ে কমেন্ট করার সুযোগই পাবেন না। দেন ঘুমান।